আমার প্রিয় ভাইরা, এখানে অনেক মানুষ এমন রয়েছে আজকে মা বাবার ওয়াজ করছি, কিন্তু অনেকের মা বাবা দুনিয়াতে নাই। এরকম অনেক মানুষ আছে কিনা? অনেক মানুষ আছে মা বাবা নাই, কিন্তু মা বাবার সদাচরণ করার কথা বলা হয়েছে। কিন্তু ভাইরা আমার, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, আল্লাহ পাকের মনোনীত পছন্দনীয় ধর্ম। এটা এমন একটা ধর্ম, মা বাবা জিন্দা থাকলো যেমনি ভাবে মা বাবার সঙ্গে সদাচরণ করা যায়, মা বাবা দুনিয়ার থেকে চলে গিয়ে কবর দেশে চলে গেলেও মা বাবার সঙ্গে সদাচরণ করার ব্যবস্থা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের অনেকের মা নাই, আজকে আমাদের অনেকের বাবা নাই। অনেকে মা বাবা কবরে শুয়ে আছে, ওনারা আমাদের তাকরীর শুনতে, সন্তান জিয়ারত করে, তাদের জিয়ারতের সাউন্ড শুনে, তাদের ফরিয়াদের আওয়াজ শুনে। সুবহানাল্লাহ বলুন। নবীজির দরবারে একজন সাহাবী আসলেন, সাহাবী এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা বাবা মৃত্যুবরণ করেছে, আমার মা বাবা মৃত্যুর পর তাদের সাথে সদাচরণ করার কোনো উপায় আসেনি? রাসূল বললেন, নাম, অবশ্যই অবশ্যই আছে। কয় হুজুর আমার মা তো কবরে, কেমনে সদাচরণ করব? আমার নবী, মদিনার নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে, সদাচরণ করার উপায় আছে। কয় কিভাবে? কয় আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। কয় তুমি তোমার মা বাবা কবরে গিয়েছে তো কি হয়েছে, মা বাবার জন্য তুমি দোয়া করো। সুবহানাল্লাহ। ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং তাদের জন্য তুমি মাগফিরাত কামনা করো। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। ওয়া ইনফাযু আহাদিহিমা মিন বাদিহিমা ওয়াসিলাতুর রহিম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা। আল্লাহর নবী বলেন, তাদের জন্য দোয়া করো, তাদের জন্য মাগফিরাত কামনা করো, এবং তাদের মৃত্যুর পর তাদের কৃত অঙ্গীকারগুলা তোমরা সন্তান হিসাবে পূর্ণ করো, এবং তোমার মা বাবার যত আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে সদাচরণ করো। তোমার দাদার গোষ্ঠী, তোমার নানার গোষ্ঠী, তোমার দাদা, তোমার বাবার বাবা মা, তোমার ফুফু ফুফা, খালা খালো, দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠীর যত আত্মীয় স্বজন রয়েছে তুমি তাদের সাথে সদাচরণ করো। এমন তোমার বাবার যত বন্ধু বান্ধব দুনিয়ার মধ্যে আছে তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, সদাচরণ করো বাবার সম্মানে। এইগুলাই হচ্ছে মা বাবার প্রতি সদাচরণের উপায়। সুবহানাল্লাহ। এবার আমার প্রিয় সুন্নি ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, মা নাই বাবা নাই, কিন্তু মা বাবা কবরে, একটু মা বাবার কবরের পাশে দাঁড়াবেন, একটু মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার কবর একটু জিয়ারত করবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। হুকুম আল্লাহর। সবাই আমার সাথে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার, মা জিন্দা থাকার পর অনেক মা সন্তান কর্তৃক কষ্ট পায়, মা বাবা জিন্দা থাকার পরও অনেক সন্তান কর্তৃক বাবায় কষ্ট পায় কি পায় না? আরো জোরে বলেন, পায় কি পায় না? ওই সন্তানটা জালিম, ওই সন্তানটা জাহান্নামী, ওই সন্তানটা আবার নামাজ পড়ে, অথচ আল্লাহ রাসূল বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। অথচ যেই সন্তানটা নামাজ পড়ে জান্নাতের আশায়, যেই সন্তানটা রোজা রাখে বেহেশতের আশায়, যেই সন্তানটা ইবাদত করে জান্নাতের আশায়, ওই সন্তানের জান্নাত তার মায়ের কদম মোবারকের নিচে। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলে, তুমি মসজিদে যাও, মাকে রাজি রাখো, তুমি মক্কায় যাও, মাকে রাজি করো, বাবাকে রাজি করো, তুমি রোজা রাখো, মা বাবাকে রাজি রাখো, তুমি আল্লাহকে রাজি রাখার পূর্বে মা বাবাকে রাজি রাখতে হবে, আল্লাহর ইবাদত করার পূর্বে মা বাবাকে রাজি সন্তুষ্ট রাখতে হবে। কারণ রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সুখতা রব্বি ফি সুখতাল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহু আকবার। এজন্য জ্ঞানী গুণী ভাইয়েরা জোরে বলুন, আমরা মা বাবার সন্তুষ্টি চাই কি চাই না? ভাইয়েরা আমার, বুখারী মুসলিম শরীফের হাদিস, এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কান নাসু বিহুসনিস সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের উপরে আমি ব্যক্তির কাছে, আমি মানুষের কাছে, এই দুনিয়ার মধ্যে
মধ্যে সবচাইতে সদাচরণ পাওয়ার যোগ্যতম ব্যক্তিটাকে আমি আপনার থেকে শুনতে চাই, কে আমার কাছ থেকে সবচাইতে বেশি যোগ্যতম ব্যক্তি সদাচরণ পাওয়ার? আল্লাহ রাসূল বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। ক্বালা সুম্মা মান, কয় হুজুর তারপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, কয় তারপরে কে? কয় তোমার মা। উম্মুকা। সুবহানাল্লাহ বলেন। ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? কয় ক্বালা আবুকা। ক্বালা আবুকা, কয় এবার তোমার পিতা। এবার ওই ব্যক্তিটা আবার ডাক দিয়ে বলে ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা আদনাকা আদনাকা। তারপরে রাসূল বললেন তারপরে হচ্ছে তোমার নিকটতম আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমার জ্ঞানী গুণী ভাইরা, মার কথা রাসূল কয়বার বললেন? আরো জোরে বলুন কয়বার? বাবার কথা কয়বার বললেন? এমনি এমনি বাবার কথা একবার বলেন নাই, মায়ের কথা তিনবার এমনি এমনি বলেন নাই। মায়ের কিছু ভাইয়ের আমার অনেকগুলো বিশেষত্বের কারণেই আল্লাহ রাসূল মায়ের কথা তিনবার বলেছেন। আল্লাহু আকবার। কয়েকগুলা বিশেষত্বের কারণে বলেছেন। এক নম্বর ভাইয়ের আমার, মা কষ্ট করে সন্তানকে 10 মাস পেটে ধারণ করে। আল্লাহু আকবার। 10 মাস পেটে শুধু ধারণ করে না, জীবনের ঝুঁকি নিয়ে মা সন্তানকে প্রসব করায়, ঠিক কি না? কত সব মানুষ দেখবেন হসপিটালে বর্তমানে সিজার, এই পেটটা কাটা হয়, একটা সন্তানকে বাহির করে দুনিয়াতে আনে, মাটা খুন হয়ে যায়, সিজার হয়, পেটটা কেটে ফেলে, জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে একটা সন্তান প্রসব করাইতে গিয়ে কত মা জীবন দুনিয়ার থেকে চলে গিয়েছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য রাসূল বলে 2 নম্বর কারণ হলো মা জীবনের ঝুঁকি নিয়ে অতীব কষ্ট স্বীকার করে সন্তান প্রসব করে। এবং তুমি দুনিয়াতে আসার পরে তোমার দাঁত নাই, তুমি কথা বলতে পারো না, তুমি কিছু ধরতে পারো না, খাইতে পারো না। 2টা বছর যাবত তোমাকে তোমার মা দুধ পান করিয়েছে, দুধ পান করে তোমাকে আস্তে আস্তে বড় করেছে। এবং তুমি শিশুকালে যখন কিছু বলতে পারো না, নিজের থেকে ধরতে পারো না, খাইতে পারো না, 2টা বছর দিনে রাত্রে মা আরাম ত্যাগ করে দিয়েছে, আরাম বর্জন করে দিয়েছে, খাওয়া দাওয়া বর্জন করে। তুমি সন্তানের খেয়াল রাখার জন্য মা অসংখ্য আরাম থেকে মা বঞ্চিত হয়েছে।